জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বলেছে, সবাইকে নিয়ে, ইনক্লুসিভ। আমরা সেই পথেই চলব এবং জাতীয় ঐক্যের মাধ্যমে আমরা যাতে প্রতিষ্ঠিত করব সেটাই থাকবে, সেটাই থাকবে। আপনি যদি আওয়ামী লীগকে ক্যান্সেল করে দিতে চান অন্য কোনোভাবে, এগুলো টিকে থাকে না। আওয়ামী লীগকে ক্যান্সেল করতে হবে, জনগণের ভোটের মাধ্যমে আওয়ামী লীগকে আপনাকে ক্যান্সেল করতে হবে। ফ্যাসিস্টকে ক্যান্সেল করবেন ভোটের মাধ্যমে, তাদেরকে পরাজিত করে, চরমভাবে পরাজিত করে ক্যান্সেল করে দেন। অন্য কোনোভাবে ক্যান্সেল করতে গেলে সেটার কোনোদিন লাভ হয় না, এটা সুফল আমরা দেখি নাই কোথাও। সুতরাং প্রকৃতপক্ষে মালিকানা ফিরিয়ে দিলেই বাংলাদেশ সঠিক জায়গায় গিয়ে দাঁড়াবে। দেশের মানুষ যাদেরকে নির্বাচিত করবে তারা দেশ শাসন করবে এবং দেশের মানুষের চাহিদা। এটা গণতন্ত্র হচ্ছে একটা ফিল্টারিং প্রসেস, একটা কারেকশন প্রসেস। এখানে অনেক ভুল ত্রুটি থাকে গণতন্ত্রে, কিন্তু এই প্রসেসের মাধ্যমে আপনাকে ফিল্টারিং করতে হয়, এই প্রসেসের মাধ্যমে আপনাকে কারেকশন করতে হয়। আর কোনো কারেক্টিভ প্রসেস নাই গণতন্ত্র ছাড়া। দিস ইজ দ্য অনলি প্রসেস যেটার মধ্যে আপনার কারেকশন হতে থাকবে। ভুল হলে ভুল কারেকশন করতে বাধ্য হবেন, কারণ জনগণের কাছে ফিরে যেতে হবে বারবার। জনগণের মতামত ছাড়া আপনি দেশ চালাতে পারবেন না। সুতরাং আমরা সেই পথে গিয়ে বাংলাদেশটাকে মুক্ত, স্বাধীন, একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই। সবাই মিলে দেশটাকে করতে চাই। আমরা একটা জাতীয় ঐক্য চাই এখানে। আমরা নির্বাচনের পরেও জাতীয় ঐক্যের সরকারের কথা বলেছি, জাতীয় সরকারের কথা বলেছি। এই ধারা অব্যাহত রেখে যে দেশকে সঠিক ট্র্যাকে ফিরিয়ে আনতে হবে এবং সেই পথে আমাদেরকে চলতে হবে। বাংলাদেশে একটা সম্ভাবনাময় দেশ। আমাদের নতুন প্রজন্ম যারা আছে তারাও শিখেছে আন্দোলনের মাধ্যমে, তারাও কিন্তু দেশপ্রেমিক একটা জায়গায়, দেশপ্রেমের জায়গায় তারাও কিন্তু কম্প্রোমাইজ করতে চাচ্ছে না। হাসিনার পালানোর পরে বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন হয়েছে, আগের মতো আছে চিন্তা? বাংলাদেশের মানুষের মনোজগতে পরিবর্তন আসছে না, তাদের প্রত্যাশা আকাঙ্ক্ষা বদলে গেছে না? রাজনীতিবিদদের সেটা বুঝতে হবে, রাজনৈতিক দলদের সেটা বুঝতে হবে। যে রাজনৈতিক দল, যে রাজনীতিবিদ সেটা ধারণ করতে পারবে না, এই যে মনোজগতের পরিবর্তন বুঝতে পারবে না, সেই রাজনৈতিক দলের কোনো ভবিষ্যৎ নাই, সেই রাজনীতির ব্যক্তিরও কোনো ভবিষ্যৎ নাই। তারেক রহমান সাহেব সেটা অনুধাবন করেছেন, আমরা বিএনপি সেটা অনুধাবন করেছি, আমরা সেটা ধারণ করেছি এবং আমাদের এই যে সংস্কার প্রস্তাবগুলো সেখান থেকে এসেছে। হাসিনা যাওয়ার আগে আমরা জানি বাংলাদেশ কোথায় যাচ্ছে এবং এই বাংলাদেশকে সংস্কারের মাধ্যমে আমরা কোথায় নিয়ে যেতে চাই, সেটার সিদ্ধান্ত আমরা হাসিনা পালানোর আগে নিয়েছি এবং সেই সমস্ত সংস্কারের চিন্তা এসছে। তখন থেকে আমরা একটি নতুন বাংলাদেশ চাই বলে আমরা আগেভাগে এগুলো চিন্তা করেছি এবং আমরা ঐক্যবদ্ধভাবে সেই কাজটা করতে চাই।